কি করলি কানাই? আমাকে তো একদম শেষ করে দিলি। তুই কি ভালোভাবে চোখে দেখতে পাস না? তোর কপাল কি ঠান্ডা পড়েছে নাকি চোখে ঠান্ডা পড়েছে রে? বাবু, আমি ঠিক বুঝতে পারিনি কিভাবে কি হয়ে গেল। আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করুন বাবু। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। তোকে করব ক্ষমা? কোনো কাজে তোর মন নেই, সব সময় তুই অন্যদিকে চেয়ে কাজ করিস। তোকে এত করে বলি, তারপরও আমার কথা তোর গায়ে লাগে না। এখন একটা অঘটন ঘটিয়েছিস, আবার কিনা বলছিস আমাকে ক্ষমা করুন। বাবু, বিশ্বাস করুন, হাত ফসকে পড়ে গিয়েছে, আমি ইচ্ছে করে ফেলিনি। তোর মতো মানুষকে আমি আর কাজেই রাখবো না। তুই একটা কুফা অলস, তোকে দিয়ে কোনো কাজই হবে না। বাবু, আপনি আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। বাড়িতে বউ আছে, না খেয়ে মরবো বাবু, দয়া করুন। তোকে তো আমি কাজে রাখবই না, তোর বউকেও পাঠাস, তারপর দেখবো কাজে রাখতে পারি কি না। না রাখলে এ মাসের মাইনের টাকাটা দিয়ে দিন। যে পরিমাণ ক্ষতি করেছিস তাতে আর এ মাসের টাকা তুই পাবি না। এখান থেকে যা বলছি। আমার সাথে এতটা অবিচার করবেন না। দয়া করে আমাকে এই মাসের টাকাটা দিয়ে দিন, না হলে আমি কিভাবে চলবো? দয়া করুন বাবু। তুই কি আমার হাতে জুতো পেটা খেতে চাস? যদি জুতো পেটা খেতে চাস তাহলে থাক, না হলে পালা বলছি। কি গো, তুমি এখন এখানে? তোমার তো এখন দোকানে থাকার কথা। তুমি এখন এখানে কি করছো? কিছু হয়েছে নাকি? আবার মুখটাও এমন কালো, কি হয়েছে? না মানে কিছু হয়নি, তাহলে তুমি এখন এখানে এসেছো কেন? হোটেলে কাজ করবে, সেখানে তো এখন খদ্দের থাকবে। শরীর খারাপ করছে নাকি? ছুটি নিয়ে এসেছো নাকি? ছুটি নিয়ে আসিনি। নিতাই বাবু আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। এ মাসে টাকাটা চেয়েছি, সেটাও দেয়নি। তিনি আমাকে তাড়িয়েছেন। এটা তুমি কি বলছো? নিতাই বাবু তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? তুমি কি করেছো নিতাই বাবুর সাথে? সকালে আমি মাংসের পাতিলটা আনতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়েছে এবং অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। সেজন্য বাবু আর আমাকে কাজে রাখবেন না। হ্যাঁ, জোর করে কাজ থেকে বের করে দিয়েছেন। এই মাসের টাকাটা চেয়েছি, যে পরিমাণ ক্ষতি করেছি সেজন্য আর এই মাসের টাকাটাও দিল না। এখন তাহলে কি হবে? আমাদের সংসারটা চলবে কিভাবে? একটা কথা বাবু বলেছেন যে তোকে রাখবো না, কাজ করতে হলে তোর বউকে পাঠা। তুমি কাজ করো ওখানে। আরে পাগল, এটা তিনি রাগ করে বলেছেন, সত্যি সত্যি বলেছেন নাকি? যেভাবেই বলুক না কেন, তুমি একবার সেখানে গিয়ে দেখতে পারো। কি আর করার, একবার দেখি গিয়ে। যদি কিছু হয়, না হলে তো ভিক্ষা করতে হবে। তুমি আবার এখানে কি করছো বনলতা? নিশ্চয়ই স্বামীর পক্ষে সাফাই গাইতে এসেছো, তাই না? তোমার স্বামীকে আমি কোনোভাবেই কাজে নেব না, সেটা বলে দিচ্ছি। যার কাজের প্রতি কোনো ধরনের মন নেই, তাকে নিয়ে কাজে কোনো লাভ হবে বলো? আরে আমার তো লোকসান হচ্ছে প্রতিদিন। আরে না না বাবু, আমার স্বামীর পক্ষে আমি সাফাই গাইতে আসিনি। ও যে কাজ করে না, সেটা আমি নিজেও ভালো করে জানি। আপনি যে এতদিন কিভাবে ওকে রেখেছেন, সেটাই শুধু ভাবছি। নিজের স্বামীর বদনাম করতে এসেছো নাকি? কি জন্য এসেছো সেটা বলো, পরিষ্কার করে কথা বলো। এভাবে নয় ছয় করো না আমার সাথে। আপনি নাকি আমার স্বামীকে বলেছেন আমাকে কাজে আসতে, সেই জন্যেই তো আমি এসেছি। সে আর কাজ করবে না। তোমরা স্বামী স্ত্রী মিলে আমাকে তো পাগল করেই ছাড়বে, সেটা আমি রাগ করে বলেছি। সত্যি সত্যি বলেছি নাকি? যাও তো এখান থেকে। কাজটা না পেলে আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে। দয়া করে আমাকে এই কাজটি দিন, আমি ভালোভাবে কাজ করব। তোমাদের নিয়ে আর পারলাম না। দোকানের মধ্যে খদ্দের কি না কি মনে করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, তোমাকেই কাজে রাখলাম, এখন থেকে তুমি কাজ করবে। ধন্যবাদ বাবু আপনাকে। কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? তোমাকে দেখেই তো মনে হচ্ছে খুব চিন্তা তোমার মাথার মধ্যে ঘুরছে। কি হয়েছে আমাকে বলো। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা আমার কপালে ভাঁজ পড়ে গেছে। কোনো কিছু বুঝতে পারছি না গো, কি বলবো তোমাকে বলো তো। তুমি একা তো বুঝতে পারছো না, আমার সাথে আলোচনা করো। দুজনে মিলে যে কোনো একটা কিছু ভাবা যাবে।
তুমি আগে বলো তো। তোমাকে বললে কোনো কাজই হবে না, তুমি কিছুই করতে পারবে না। আমি কিন্তু তোমার বউ, তোমার সুখে দুঃখের সঙ্গী। কোনো ঝামেলা হলে আমি সবচেয়ে আগে জানার অধিকার রাখি। তুমি সেটা থেকে আমাকে বঞ্চিত করতে পারো না। আমি কি পারি না পারি সেটা পরে ভাববে। তোমাকে বললে উল্টো তুমিও চিন্তা করবে, সেই জন্যই বলছিলাম না। তুমি যেহেতু এত জোর করছো তাহলে বলছি শোনো। আগে আমার হোটেলটা খুব ভালো চলতো, হঠাৎ করে কি যে হলো, আমার হোটেলটা তেমন একটা চলছে না। বেচা বিক্রি তো উপরওয়ালার হাতে। তিনি হয়তো এখন চাইছেন না আমাদের ভালো বেচা বিক্রি হোক, সেজন্যই হচ্ছে না। এর আগে তো হোটেলে ভালোই বিক্রি হতো, তা নিয়ে এত চিন্তা করছো কেন? এটা তুমি কেমন কথা বলছো? ওপরওয়ালা তো বলেছে আমাদের চেষ্টা করতে, তারপর তিনি খুশি হয়ে দেবেন। আমরা যদি সব হাল ছেড়ে বসি তাহলে কিভাবে তিনি দেবেন? এটা তুমি ঠিক কথাই বলেছ, তবে চিন্তা করো না, উপরওয়ালার উপর ভরসা রাখো, আমাদেরও ভালো দিন আসবে। কি গো বিন্দি, তুমি এখানে কি করছো? এত সময় নিয়ে যদি তুমি রান্না করো তাহলে আমরা কখন হোটেলে পৌঁছাবো এবং সেখানে গিয়ে বেচাকেনা করব। আমি একা মানুষ, এত সব কাজ কিভাবে করি? সেই সকালে ঘুম থেকে উঠে তারপর সকল কিছু একা হাতে সামলাই আমি। তুমি তো বুঝতে পারছো বলো? এখন এই সময় আমাদের ব্যবসাটা সবচেয়ে ভালো চলছে। তো এই সময় যদি আমরা খদ্দেরের কাছে ঠিকঠাক মতো জিনিসপত্র পৌঁছাতে না পারি তাহলে তো তারা আমার দোকান থেকে অন্য দোকানে চলে যাবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের কোনো খদ্দের অন্য দোকানে যাবে না, উল্টে অন্য দোকানের খদ্দের আমাদের দোকানে আসবে, বুঝেছো? এতটা ভাব নিয়ে বলতে যেও না। নিতাই বাবুও আমাদের মতো বিরিয়ানির ব্যবসায় কিন্তু করেন। লোকজনের কথা আর বলা যায় না, কখন তারা আবার রেগে অন্যের দোকানে চলে যায়। বললাম তো, তাদের থেকে অল্প দামেই আমরা বিরিয়ানি খাওয়াচ্ছি মানুষদের, বুঝেছো? সেই জন্য মানুষ আমাদের দোকান ছেড়ে ওদের দোকানে যাবে না। তোমার সাথে কথা বলে আর আমি পারবো না। তুমি দয়া করে একটু তাড়াতাড়ি রান্না করো তো, আমরা যেন গিয়ে দোকানটা খুলতে পারি। তুমি আমার সাথে এখানে বসে এমন বক বক করলে আমি কিভাবে কাজ করব বলো তো? এখন আমার দোষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুমি একা একা রান্না তাড়াতাড়ি সেরে ফেলো। তোমাকে আমি তাড়াতাড়ি আসতে বলেছি, তোমাকে আবার কাজে রেখেছি, তুমি তো সময় মতো আসো না। সকালে তো দেরি করে আসলে কেন তুমি? কই বাবু, আমি তো দেরি করে আসি না, আমি তো তাড়াতাড়ি সকালেই চলে আসি, তবে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়। এক মুখে কত ধরনের কথা বলছো, মাত্র বলছো দেরি করো না, আবার বলছো দেরি হয়ে যায়। বুঝতেই তো পারছেন বাবু, বাড়িতে কত ধরনের কাজ থাকে। স্বামী আছে, তার জন্য রান্নাও করে আসতে হয়, না হলে দুপুরে কি খাবে আর সকালেই বা কি খাবে বলুন তো? সেটা তো আমি বুঝি, তোমার স্বামীকে কাজ থেকে বের করে দিয়েছি, এখন তোমাকেও কয়ে দিচ্ছি, তুমি যদি তোমার স্বামীর মতো কাজে ফাঁকি দাও তাহলে কিন্তু তোমাকেও বের করে দেবো, ঠিক আছে? আমাদের তো খদ্দের আসে না, সেই জন্যই একটু দেরি করে আসি। খদ্দের আসে না সেই জন্য আরো তাড়াতাড়ি আসবার চেষ্টা করবে, কিভাবে খদ্দের বাড়ানো যায় সেই চেষ্টা করবে, দেখছি তার উল্টোটা করছো। আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে এমন ভুল হবে না, সব সময় আমি সকাল সকাল চলে আসব। যাই হোক, মন মেজাজ খারাপ আছে সেই জন্য হয়তো তোমাকে দু কথা শুনিয়েছি, তুমি কিছু মনে করো না মেয়ে। না না, আমি বুঝতে পেরেছি যে আপনার মেজাজ খারাপ, না হলে তো কখনো আপনি আমাকে কিছু বলেন না। যাই হোক, আমি এরপর থেকে ভালোভাবেই কাজ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। কি গো, তুমি তো আজকে দেখছি তাড়াতাড়ি চলে এলে, কাজ কি শেষ হয়ে গেছে? কাজ শেষ হয়ে গেছে বলতে, নিতাই বাবুর অবস্থা কেমন সেটা তো তুমি ভালো করেই জানো। সেখানে তো তেমন একটা খদ্দের চায় না, সেজন্য দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসি। কাজ কাম না থাকলে শুধু শুধু বসে কি করব? কি বলছো? আমি যখন ছিলাম তখন তো রাতেও দু একটা খদ্দের আসতো, কিছুটা বেচা কেনা হতো, এখন তাও হচ্ছে না।
তার মানে কি বোঝাতে চাইলে? তুমি যখন ছিলে তখন বেচা কেনা হতো, আর এখন আমি আছি সেজন্য বেচা কেনা হচ্ছে না? তুমি কি বলছো কি? নিতাই বাবুর সাথে আমার ঝগড়া? তুমি শুধু শুধু আমার সাথে ঝগড়া করতে আসছো? আমি তোমার কথা কখন কি বললাম? আরে তোমাদের মেয়ে মানুষের এই এক দোষ। আমি কোন কথা বললাম, তুমি কোন কথা বললে? হয়েছে হয়েছে, আমাদের দোষ। এখন তো আমি তোমাকে রোজগার করে খাওয়াচ্ছি। তুমি কি আবার আমাকে খাবার খোঁটা দিচ্ছ নাকি? এত বছর কিন্তু আমি তোমাকে খাইয়েছি, আবার কিন্তু আমি কাজ নিতে পারবো না, মনে রেখো। তুমি শুধু শুধু আমার সাথে ঝামেলা করো না তো। নিতাই বাবুর দোকানে খদ্দের আসে না কেন সেটা গিয়ে নিতাই বাবুকে জিজ্ঞেস করুক, তা নিয়ে আমার কিছু দরকার নেই। এভাবে যদি না আসে তারপর তো তোমার নিজের চাকরি চলে যাবে, তখন কি করবে? কেন আমার চাকরি চলে যাবে কেন? খদ্দেরের সাথে আমার চাকরির কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। নিতাই বাবুর হোটেল এমন করতে করতে বন্ধ হয়ে যাবে, তখন তোমাকে কাজে রাখবে কেন? হয়েছে হয়েছে, তা পরে দেখা যাবে। সরো, আমি ঘরে যাই। এবার মনে হচ্ছে আর কিছুই হবে না। আমার হোটেলটা মনে হচ্ছে বন্ধই করে দিতে হবে। এ তুমি কি বলছো? শেষ পর্যন্ত আমাদের এতদিনের হোটেলটা এভাবে বন্ধ হয়ে যাবে? এটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। আমি তো আমার সব ধরনের চেষ্টাই করেছি, কোনোভাবেই বাঁচাতে পারছি না হোটেলটাকে। লোকসানের পর লোকসান, এত লোকসান গুনতে গুনতে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া লাগবে এরপর আমার। হোটেল বিক্রি করলে কি করবে ভেবেছো? যে টাকা দিয়ে হোটেলটা বিক্রি করে দেব সে টাকা দিয়ে অন্য কোনো ব্যবসা ধরবো। এই হোটেল ব্যবসা আর করবো না। গ্রামের লোক কি না কি বলে অপমানিত হতে হবে। গ্রামের লোক আবার এখানে কি বলবে? আমার ব্যবসা আমি চালাবো নাকি বন্ধ করব সেটা আমার ইচ্ছে। সেটা তো বুঝতে পারছি। তোমার পাশের যে রামনাথ বাবুরা দোকান দেয় তারা নিশ্চয়ই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তখন। এখন আমি কি করতে পারি? একটা বুদ্ধি দাও তাহলে। আমি তোমাকে কি বুদ্ধি দেব সেটা তো নিজেও বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু করার ব্যবস্থা করছি। তুমি আরো কিছুদিন এই হোটেলটা চালাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আরো লোকসান করবার কথা বলছো তাহলে করলাম লোকসান, সমস্যা কি আমার? বলা তো যায় না, লোকসান হতে হতে একসময় লাভের মুখও দেখা যায়। যদি কিছু পারি অবশ্যই করার চেষ্টা করব। তুমি দেখো কি করতে পারো। কেউ একজন এদিকটা আসুন তো, একটু কথা আছে। কি হয়েছে? এমন ভাবে চেঁচামেচি করছেন কেন? সবাই তো এখানে খাচ্ছে নাকি? আপনার চেঁচামেচির জন্য কেউ ঠিক মতো খাবার খেতে পাচ্ছে না। এটা আপনি কেমন কথা বলছেন? আমি এখানে খেতে বসেছি, আমার কোনো সমস্যা হলে আমি ডাকবো না। এখন হচ্ছে দুপুর, পুরো দোকানে খদ্দেরের অভাব নেই। এখন কি আপনার কথা শোনবার সময় আছে আমাদের? আমিও কিন্তু আপনাদের খদ্দের, আমার সুবিধে অসুবিধে অবশ্যই আপনাদের দেখতে হবে। এমন করে বলছেন কেন আপনি? সময় খুইয়ে লাভ নেই। আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন, তর্ক করবেন না। এখন আমাদের কেনা বেচার সময়, বুঝেছেন? আপনাদের এই বিরিয়ানিটায় কিসের মাংস দেওয়া আছে সেটা আমি একটু জানতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন না কিসের মাংস দেওয়া আছে? খাসির মাংস আর কি। আমার তো দেখে মনে হচ্ছে না এটা কোনো ধরনের খাসির মাংস। মাংসের স্বাদটা ঠিক মতো পাচ্ছি না। আপনি এসব কি কথা বলছেন? এত মানুষ খাচ্ছে, কেউ তো কিছু বলছে না। আমার মনে হলো সেই জন্য আমি বলছি। আপনার যদি এমনটা মনে হয় তাহলে আপনার এখানে খাওয়ার দরকার নেই। আপনার মতো খদ্দেরও আমাদের দরকার নেই। আপনি এখান থেকে এক্ষুনি উঠুন, বেরিয়ে যান। এই তো আসল বিরিয়ানির স্বাদ। এই বিরিয়ানিটিই তো আমি খুঁজছিলাম। আপনাদের এই বিরিয়ানি আপনারা কিভাবে রান্না করেন সেটা আমি জানতে চাচ্ছি। আপনি কি বলছেন? আমাদের এখানে কোনো খদ্দের আসে না তেমন একটা, সবাই ওখানেই খায়। আর আপনি কিনা বলছেন আমাদের রান্না ভালো হচ্ছে। আমি তো সেটা দেখে অবাক হচ্ছি। আপনাদের এখানে সবকিছু এত ভালো, তারপর খদ্দের এত কম কেন? সেটা আমরা বলতে পারি না। দোকান বন্ধ হবার মতো অবস্থা,
তারা কিভাবে যেন অল্প স্বল্প টাকায় বিরিয়ানি বিক্রি করে। আমরা আগের তুলনায় দাম কমিয়ে দিয়েছি, তারপরও তাদের দামের সাথে আমার দামের অনেক তফাৎ। সেই জন্যই খদ্দের এখানে আসে না, অল্প দামে ওখানে বিরিয়ানি খায়। আমি ওখানে খেতে বসেছিলাম, ওদের বিরিয়ানি কোনোভাবেই ভালো নয়, মাংসের স্বাদটাও ঠিক নয়, সেই জন্যই চলে এসেছি। আমি খেয়াল করেছি এখানে বসে, ওরা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি ওখানে সত্যি কথা বলতে গেলাম, ওদের আর সহ্য হলো না, সেজন্যই জোর করে বের করে দিল আর কি। আমরা কোনো সময় খদ্দেরের সাথে এমন ব্যবহার করি না। খাবারের সমস্যা হলে অবশ্যই সে বলবে, আমরা পরিবর্তন করে দেব, না হলে কিছুটা সহযোগিতা করব। ওদের তুলনায় আপনাদের খাবার হাজার গুণে ভালো, আপনাদের দাম একটু বেশি তা ঠিক আছে, আপনাদের এখানে সুস্বাদু মাংস আছে। গ্রামের মানুষজন তো আর সেসব বোঝে না। আগে সবাই আমাদের এখানে খেত, ওদের হোটেল চলতো না, এখন ওদের হোটেল চলছে, আমাদের এখানে কেউ খায় না। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা কিন্তু আছে, এটা আমি প্রমাণ করে ছাড়বো, দেখে নেবেন। কি গো, তোমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে নাকি? আজকে যে অনেক দেরি করে আসলে, প্রতিদিন তো তাড়াতাড়ি চলে আসো দেখছি। কেন, আমাদের হোটেল ভালো চললে তোমার কি হিংসে হয় নাকি? ওটা কিন্তু একসময় আমাদের হোটেল ছিল, আমি কিন্তু ওখানে কাজ করেছি, আমার আবার হিংসে হবে কেন? আমার তো আরো ভালো লাগবে। এক সময় ছিল, এখন আর তোমার হোটেল নেই, এখন ওটা আমার হোটেল, আমি ওখানে কাজ করছি। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি আমি, তবে তোমাকে বলছি কাজে যাওয়ার জন্য। এখন আমাদের হোটেলটা ভালোই চলছে, যদি আরেকটু ভালো চলে তখন দেখা যাবে, তখন তোমার কথা বলবো। আমরা দুজনে একসাথে কাজ পেয়ে গেলে অনেক ভালো হবে। নিতাই বাবু নিশ্চয়ই আমাকে কাজে নেবেন না, তিনি আমার উপরে ক্ষেপে আছেন। আরে তেমন কিছু না, হোটেল খারাপ চললে ওরকম ক্ষেপেই থাকেন, আমার সাথেও অনেকদিন চেঁচামেচি করেছে। তা হঠাৎ করে হোটেল ভালো চলা শুরু করলো কিভাবে? আমাদের পাশের হোটেলে ওদের কি যেন খারাপ হয়েছে, সেজন্য ওখানে লোক একটু কম যাচ্ছে। আমাদের এখানে আগের তুলনায় একটু বেড়েছে, তেমন একটা বাড়েনি, আরো বাড়বে আশা করি। ভালো চললি হলো, তারপর আমার একটা কাজ হলে আমাদের শান্তি। গতকালকে তো ধরাই পড়ে গেছিলাম, ওই নতুন ছেলেটা কোত্থেকে আসলো কে জানে, আর একটু হলে গ্রামের সবার মধ্যে আমাদের ইজ্জত চলে যেত। সেই জন্যই তো বলছি এসব অসৎ কাজ ছেড়ে দিই, অনেক লাভ করেছি, এখন আর দরকার নেই, ভালোভাবে ব্যবসা করি, লোক ঠকিয়ে আর কতকাল। আরে ওই ছেলেটিকে দোকান থেকে বের করে দিয়েছি, এখন কি আর আসবে? আমাদের ব্যবসা আরো ভালো চলবে, তুমি চালিয়ে যাও, সমস্যা নেই। আপনারা কি করছেন? গ্রামবাসী সবাই মিলে আজকে আপনাদের দেখতে এসেছে, কিভাবে কি রান্না করছেন। কি তোমরা সবাই এখানে কি করছো? চলে যাও, চলে যাও এখান থেকে, এখানে হোটেলে রান্না হচ্ছে, এখানে তোমাদের আসা নিষেধ। এটা আবার আপনি কেমন কথা বলছেন? আপনি রান্না করছেন, গ্রামের সবাই সেসব খাচ্ছে, কি রান্না করছেন কি খাওয়াচ্ছেন সবাই তো সবই তো দেখার অধিকার রাখে, তাই না? আপনারা কিন্তু এখানে বাড়াবাড়ি করছেন। এখানে আবার বাড়াবাড়ির কি হলো? সবাই দেখতে চাচ্ছে, আপনি একটু দেখাবেন তাহলেই তো হয়ে গেল, ব্যাস। আপনি এত লুকোচুরি কি করছেন? আপনি একটু সরুন তো দেখি। দেখুন, আপনারা সবাই দেখুন এখানে কি হচ্ছে, ফুলকপির সাথে মাংসের মিশ্রণ চলছে, এভাবেই এতদিন মানুষ ঠকিয়ে এসেছে। কালকে আমি বুঝতে পারায় তিনি আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন। এই জন্যই তো এত অল্প দামে বিরিয়ানি বিক্রি করছে, ফুলকপির বিরিয়ানি। একদম উচিত শিক্ষা হয়েছে। এই শীতের দিনে পানিতে দাঁড়িয়ে থাকতে কি মজা এখন ওরা টের পাবে। এরা যেমন শীতে সবাইকে ফুলকপির বিরিয়ানি খাইয়ে মিথ্যে বলেছিল, তেমন ভাবে শীতের দিনে পুকুরের মধ্যে এদের শাস্তিও হচ্ছে। বলেছি তো আমাদের ভুল হয়ে গেছে, এমনটা করবো না বাবা। সেই জন্যই তো শাস্তি কমিয়ে দিয়েছি, তা না হলে তো তোমাদের গ্রাম থেকে বের করে দিতাম। আপনি ফুলকপির বিরিয়ানি বিক্রি করলেন ঠিক আছে, দাম কমিয়ে দিচ্ছেন তাও ঠিক আছে, তবে মিথ্যে বলে মানুষের কাছে বলছেন কেন? মাংসের অল্প মাত্র স্বাদও যুক্ত আছে। আমরা কখনো এমনটা করব না, এখন জল থেকে ওঠাও,
শীতে জমে বরফ হয়ে যাচ্ছি। আপনাকে বলেছিলাম না আপনি কোনো চিন্তা করবেন না, একটা ব্যবস্থা করব। একটা ব্যবস্থা হলো তো? ব্যবস্থা তো হলো, কিন্তু তুমি কিভাবে ব্যবস্থা করলে? এখনো বুঝতে পারছেন না? এই রোহিত হচ্ছে আমার বোনের ছেলে। আপনি ওকে এর আগে কখনো দেখেননি। বিলেতে পড়াশোনা করছে রান্না নিয়ে। ও একজন রাঁধুনি। বাইরের দেশে রান্না শিখে নিজের দেশে রান্না করছে, পাশাপাশি ছেলে মেয়েদের রান্না শেখাচ্ছে। আমি ওকে বলেছিলাম পুরো ঘটনা, তাই ও চলে এলো এবং ওদের শাস্তি দিল, আসল দোষীকে ধরিয়ে দিল। সেই জন্যই তো বলি, এতদিন আমরা কিছুই টের পেলাম না, এই ছেলেটি হঠাৎই টের পেয়ে গেল। বাবু, এখন তো আপনার বেচা কেনা ভালো চলবে, আমাকেও কাজে নিন, দুজনে মিলে সব কাজ করব। হ্যাঁ, তোকে তো কাজে নেবই। আরে ভালো করে কাজ করবি তো, না হলে আবার বের করে দেব। অবশ্যই, এবার আমি ভালোভাবেই কাজ করব।